আপনি কি বেগুন চাষী? আপনি কি বেগুন চাষ করছেন, কিন্তু আপনার গাছগুলো কি এরকম ম্যাপ পোকার আক্রমণ ফলে আপনার এইভাবে গাছের চারাগুলো এরকম হয়ে যাচ্ছে? এটি অবহেলার বিষয় নয়, এটি আপনার গাছের ক্ষতি করার জন্য এই একটা রোগই যথেষ্ট। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বেগুনের প্রজেক্টটা দেখানোর চেষ্টা করতেছি। আমার বেগুনের চারার মধ্যে বেশ কিছু রোগের আক্রমণ করেছে। তার মধ্যে একটা হচ্ছে এই লিফ মাইনর বা ম্যাপ পোকা। এটা দেখেন এরকম করে পুরো পাতাটা একদম পুরো নকশা হয়ে গিয়েছে, অর্থাৎ এই পোকাটা আপনার গাছের পাতার ভিতরেই এখনো পর্যন্ত আছে, কিন্তু আপনি এটাকে খালি চোখে কখনোই দেখতে পারবেন না। এটি আপনার বেগুনের বা যে কোনো যদি ফসলের বা যে কোনো সবজি গাছের মধ্যে এরকম সুন্দর করে ম্যাপ ম্যাপ করে এই পোকাটা হলো তার ভিতরে যে হলো ছিদ্র করে ঢুকে আপনার এরকম পাতা চুষে খাওয়ার কারণে বা রস চুষে খাওয়ার কারণে এরকম ম্যাপ ম্যাপ করে হয়ে যায়। এবং এটা এত ক্ষুদ্র যে আপনি এখানে হলো এই পোকাটার অস্তিত্বই খুঁজে পাবেন না, অর্থাৎ খালি চোখে এটা আপনি কখনোই দেখতে পারবেন না। তো এইটা দমনের জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমি হলো সিনজেন্টা কোম্পানি আলিকা ব্যবহার করে থাকি। আলিকা এক্ষেত্রে ভালো কাজ করতে পারে, আপনারাও ব্যবহার করে দেখতে পারেন, অথবা যে কোনো কৃষি অফিসারের সঙ্গে যোগাযোগ করে এইটা সম্পর্কিত ডিটেলস তথ্য দিতে যদি পারেন আপনি, অর্থাৎ আপনার লিপ মাইনর বা হচ্ছে ম্যাপ পোকার আক্রমণ হওয়ার কারণে আপনি কি স্প্রে করবেন, তখন তারা ভালো সাজেশন দিতে পারবে। সেই অনুযায়ী যদি আপনি স্প্রে করে দিতে পারেন, তাহলে আপনার এই গাছের এই লিপ পোকার আক্রমণ থেকে হয়তো দমন পাওয়া যেতে পারে। এটি খুব মারাত্মক একটি রোগ, এটিকে অবহেলা করার কোনো অবকাশ নাই, অর্থাৎ এটাকে আপনাকে দমন করে দিতেই হবে। যদি দমন করতে না পারেন তাহলে খুব সমস্যা হতে পারে। তো এটি আপনার হাত দিয়েও দমন করা যায়, যেমন আপনার যে পাতাগুলো আক্রমণ করেছে এই পাতাগুলো যদি আপনি হাত দিয়ে এইভাবে হলো ছিঁড়ে দিতে পারেন, তা সেক্ষেত্রেও এটা অনেকাংশে দমন হয়ে যায়। তবে অবশ্যই এই ছেঁড়া পাতাগুলো আপনার বাগানে আশেপাশে রাখা যাবে না, এগুলো দূরে কোথাও ফেলে দিতে হবে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে, কারণ এই গাছের ভিতরে যে পোকাটা আছে এই পোকাটা আবার বের হয়ে এসে অন্য কোনো নতুন কোনো পাতায় আক্রমণ করতে পারে। তো এটা খুব মারাত্মক একটা রোগ, এটা যে কোনো পাতায় যখন তখন আক্রমণ করতে পারে। এটাকে যদি আপনি নিয়মিত দমন করতে চান বা আপনি যদি একবারে হলো দমন করে ফেলতে চান, তাহলে আপনাকে নিয়মিত এটার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে যেতে হবে। যদি নিয়মিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তাহলে আপনার বেগুন ক্ষেত বা হলো যে কোনো গাছ সুস্থ সবল থাকবে এবং স্বাভাবিক থাকবে। তো ঠিক আছে, আজকের এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনার একান্ত ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।